কিন্তু আমাদের লক্ষ্য কি? গোবিন্দের চরণ প্রাপ্তি। ভগবান বলল যে তুমি যে ভজনাই করো না কেন, যতক্ষণ পর্যন্ত আব্রহ্ম ভবনাথ লোকাত পুনর আবৃত্তি অর্জুন মাম উপেত পুনর্জন্ম ন বিদ্যতে, যতক্ষণ পর্যন্ত আমার চরণ প্রাপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আসা যাওয়া বন্ধ হবে না। আমরা কতবার এসেছি? 84, অর্থাৎ 84 লক্ষ জনি ভ্রমণ করে, তাই তো। এখন এর মধ্যে আপনার 9 লক্ষ হচ্ছে জলজা, জলজ প্রাণী রূপে আমরা কত লক্ষবার এসেছি? 9 লক্ষবার এসেছি। এরপরে এসেছি কি 11 লক্ষবার এসেছি কৃমি কীট, বিষ্ঠার কীট, এইভাবে জগতে 11 লক্ষবার এসেছি। 10 লক্ষবার এসেছি পাখি পক্ষী এগুলি হয়ে, আর 20 লক্ষবার এসেছি কি পশু জন্ম পেয়ে 20 লক্ষবার এসেছি। তাহলে কত হইলো? 40 লক্ষ হলো না? 50 লক্ষ, অর্থাৎ 20 লক্ষ আর হলো 10, তাহলে হলো 50। আর 30 লক্ষবার হয়ে এসেছি স্থাবর জঙ্গম, গাছপালা পাহাড় পর্বত ইত্যাদি হয়ে এসেছি। এইগুলি অতিক্রম করে এসে 4 লক্ষবার হচ্ছে কি মানব জন্ম, 4 লক্ষবার। হরে কৃষ্ণ। তাহলে ভাগবতে সেই কথাটা বললো, এই 4 লক্ষ জন্ম পেয়ে, এই দুর্লভ মানব জন্ম পেয়ে যারা কৃষ্ণ ভজন করলো না তাদের জগতে আসা যাওয়াই শুধু সার। হরে কৃষ্ণ। অন্যান্য জন্ম পেয়ে বাবা মাছ হয়ে জন্মেছি, ভগবানের সেবা করতে পারি নাই, গোবিন্দের ভজন করতে পারিনি। গাছ হয়ে জন্মেছি, পারি নাই। পশু পক্ষী কীট পতঙ্গ হয়ে জন্মেছি, পারিনি। কিন্তু দুর্লভ মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন না করি, হরি ভজন না করি, তাহলে জন্মটা বৃথা হয়ে যায়। দেখেন এই আপনার এই মানব জন্মে দুর্লভ সাধু সঙ্গ করার সুযোগ আছে। আপনি এখানে এসছেন, দেখেন সকলে সমান্তরালে বসে সাধু সঙ্গ করছেন, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতেছেন, ভাগবত কথা আস্বাদন করতেছেন, শ্রবণেই আপনার মঙ্গল হয়ে যাচ্ছে। আচ্ছা, পশু জন্ম যদি পাই, একটা সর্পজনী যদি হয়ে জন্ম গ্রহণ করতাম, তাহলে এইখানে একটা সর্প যদি আসে, বাবা জায়গা দিবেন নাকি কেউ? আরে কৃষ্ণ, দিবেন কি? তাড়িয়ে দিবেন। ওর ভক্ত সঙ্গ করার সুযোগ নাই, আছে কি? একটা শ্রীগাল যদি এখানে আসে, আরে কৃষ্ণ, দিবেন? ভক্ত সঙ্গ করার সুযোগ পাবে সে? তাহলে কি ওই সমস্ত জনি পেয়ে এই ভক্ত সঙ্গ করার সুযোগ হলো না, গোবিন্দ সেবার সুযোগ তার হলো না। কিন্তু দুর্লভ মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম পেয়েও যদি চেতনাটা না জাগে যে এইখানে এই ভক্তের বাড়িতে আজকে ভাগবত সঙ্গ হচ্ছে, ভাগবত সেবা হবে, এখানে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ হবে, ভাগবত শ্রবণ করব, এই লালসাটা যদি না জাগে, আজকে যদি তাসের আড্ডায় থাকি, হরে কৃষ্ণ, আজকে যদি আমি সেই তাসের আড্ডায় আমরা ওখানে পড়ে থাকি, তাহলে কি হবে? এই দুর্লভ মানব জন্ম পেলাম, হ্যাঁ, ওই তাসের আড্ডায় থাকলে ওকে কলিতে ধরবে না বাবা। হ্যাঁ, তাস পশা জুয়া এইগুলা যেখানে হয় সেইখানে কি কলি প্রবেশ করে না? তাহলে কি ওদের অনিষ্ট হবে না? হবে কি আপনার? হরে কৃষ্ণ, আপনার অনিষ্ট হবে। ওরা কি হবে আস্তে আস্তে ওই তাস ফ্লাস খেলে খেলে, হ্যাঁ, দেখবেন যে কয়েকদিন পর ওই 5 বিঘা থাকলে 2 বিঘা বিক্রি করতে হয়। যখন গার্জিয়ানে জানে, হ্যাঁ, বাবা যখন জানে যে ছেলে এই কাজ করেছে, ওই তাস পশা খেলে খেলে কি করেছে, তাস ফ্লাস খেলে ও এখন দাগ দিনা হয়ে পড়ছে। কি করবে? বাবা তো দায় মুক্তি দিতে হবে, শেষ পর্যন্ত নিজের জমি বিক্রি করে ওদেরকে বাঁচায়। অনেকে সাইফেল খেলে অমুক তমুক বিভিন্ন সমস্যা। অথচ এখানে ভাগবত আলোচনা হচ্ছে, এখানে হরি কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, ওরা এখানে আসবে না। হ্যাঁ, ওরা এখানে আসে না। আসে কারা? হরে কৃষ্ণ। এই যে যারা শুদ্ধ ভক্ত, যারা যারা কৃষ্ণ ভক্ত, নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। এই যতক্ষণ পর্যন্ত ওই যে চাওয়া পাওয়া থাকে, কথা কামনা বাসনা থাকে, স্বর্গে যাব, এ করব তা করো, মুক্তি পাবো, এই ভগবত ভক্তেরা কখনো এ কোনো কিছু চায় না, ভগবানের সেবা চায়, শুধু কিচ্ছু চায় না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত।
কৃষ্ণ ভক্তের কোনো চাওয়া নাই, একমাত্র গোবিন্দের শ্রীচরণ।